নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাটির উনুনে কাঠের আঁচে দুর্দান্ত স্বাদের মটন রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য প্রথমে আমি মটন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আছে আমার 500 গ্রাম মটন। ভালোভাবে ধুয়ে নিয়ে আর দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নেব, কারণ মটনে অনেক সময় লোম থাকে। প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেল আমার ওই লোমগুলো বাঁচতে। সব দিন সমান নয়, কোনো দিন থাকে, কোনো দিন থাকে না। তো যেদিন থাকে সেদিন কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আর এই দেখুন মটনের পিসগুলো কিন্তু আমি এই সাইজের রেখেছি, খুব ছোটও রাখি না আর খুব বড়ও রাখি না। এই দেখুন এইভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখুন আমি আজকে পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে এই দেখুন পেঁপে কেটেছি, আলু কেটেছি। পেঁপেগুলো কিন্তু খুব বড় বড় সাইজের করেছি, ধুয়ে তুলে নিচ্ছি। পেঁপে দিয়ে মটনটাই আমি প্রথমে সেদ্ধ করে নেব। এত সুন্দর রান্না হয় পেঁপে দিয়ে সেদ্ধ করে রান্না করলে, যার দাঁত নেই সেও কিন্তু খেতে পারবে। তো দেখুন তার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, মটন পেঁপে ঢেলে দিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা পারলে প্রেসার কুকারেও গ্যাসেও সিটি দিয়ে দিতে পারেন। তো সিটি দিলে কি হয়, অনেক সময় আন্দাজ মতো না নামাতে পারলে গলেও যায়। এজন্য মাটির উনুনে যদি ঢাকা দিয়ে সেদ্ধ করার সময় লাগে, কিন্তু সেটা আমি 2 থেকে 3 বার আমি ঢাকা তুলে দেখতে পারি। তো দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন সম্পূর্ণ বাটা মশলাই করব। তার জন্য আদা, জিরে, গোলমরিচ, দারচিনি, কাঁচা লঙ্কা এই দেখুন বেটে নিয়েছি। প্রথমে তুলে নিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, দারচিনি আর গোলমরিচ। আর এ দেখুন রসুন বেটেছি, রসুন বাটাটাও আমি বাটির মধ্যে কুড়িয়ে নিচ্ছি। খুবই সহজ মটন রান্নার রেসিপি। একবার দেখলে এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে নিতে পারবেন যে কেউ। দুর্দান্ত স্বাদের মটন রেসিপি। দেখুন সমস্ত বাটাই আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। বেশিরভাগ মানুষই কিন্তু এখন মটন প্রেসার কুকারেই রান্না করে। আমি দেখুন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে। এই দেখুন আমি একবার ঢাকা খুলে তুলে নিচ্ছি, কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম, কারণ এখনও সেদ্ধ হয় না। আর কাঠের আঁচে যে কোনো রান্নাই কিন্তু খুবই সুন্দর হয়, টেস্টিও হয়, সময় লাগে কিন্তু ভালো হয়। এ দেখুন আমি একটা তুলে নিচ্ছি, তুলে করে একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে দেখে নিলাম মটন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁপে আর মটন ওই দেখুন জল থেকে আলাদা করে নিচ্ছি। এইভাবে খুরচি দিয়ে তুলে নিচ্ছি। আর পেঁপেগুলো দিয়ে আমি সেদ্ধ করেছি, কিন্তু পেঁপেটা আমি রান্নার সময় দেব না, কারণ ওটা সেদ্ধ হয়ে গেছে। আর মটনটা ঝোল বানাবো, এই জন্য পেঁপেটা কিন্তু আবারও গুলা হয়ে ঝোলটা কিন্তু অনেকটাই পুরো হয়ে যাবে, এই জন্য আমি আর দেবো না। দেখুন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেখুন আলুগুলো ভেজে নিয়েছিলাম, ওই তেলে দিয়ে দিলাম আমি ফোড়নের তেজপাতা। আর আমি গোটা গরম মশলা দিলাম না, কারণ আমি বেটে দিয়েছি। দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা পারলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি লাল লাল একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আমি কিন্তু একবার খুরপি দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঠের আঁচে বা মাটির উনুনে রান্না করতে গেলে সময়টা অনেকটাই লেগে যায়, আর গ্যাসে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু গ্যাসের রান্না আর মাটির উনুনে কাঠের আঁচে রান্নার অনেক কিন্তু টেস্ট বা স্বাদের তফাৎ আছে। যারা মাটির উনুনে রান্না করে খায় তারাই কিন্তু এই স্বাদটা অনুভব করতে পারবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপরে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ ও দারচিনি বাটা। এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যে যতটাই খেতে চান আপনারা কিন্তু সে ততটাই ঝাল দেবেন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত কিছু একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। তো একটু সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা শুকনো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এ দেখুন ভালোভাবে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলার জন্য স্বাদ মতো আমি একটু লবণ দিলাম। মশলাটা তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। কাঠের আঁচে রান্না করলেই কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখুন আমি ভেজে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো দেখুন ভালোভাবেই মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মটন সেদ্ধ করে জল থেকে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেটাও ভালোভাবে মশলার সাথে দেখুন কষিয়ে নেব। আমি আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এইভাবে কষাতে কষাতেই কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন সামান্য পরিমাণে একটু জল দিলাম। মশলাটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছিল। মাটির উনুনে রান্না করতে সময় লাগছে, কিন্তু রান্নাটা কিন্তু হেভি টেস্ট। একবার এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার কিন্তু মটনে মাটির উনুনে রান্না করতে ইচ্ছে করবে, এত স্বাদ বা এতই টেস্ট। এই দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ এখনও খুব একটা ভালো গরম পড়ে না, এই গরম পড়তে শুরু করেছে। এই জন্য মাঝখানে একবার মটন রান্না করে নিলাম। খুব বেশি গরম পড়ে গেলেও কিন্তু মটন রান্না বা খাওয়াটা শরীরের পক্ষে খুবই অস্বস্তিকর। মটন কিন্তু শরীরের খারাপ করে কিংবা কখনোই ভালো নয়, কিন্তু সুস্বাদু আর টেস্টির জন্য মটন সবাই খেয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুব সহজেই মাটির উনুনে কাঠের আঁচে মটন রেসিপি। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো, আবারও দেখা হবে পরের ভিডিওতে।